টু পিউ হোম রেসিপি চ্যানেলে সবাইকে। সকলে কেমন আছো? আমিও কিন্তু এই শীতে আছি বড়ই খোশ মেজাজে। তার একটা প্রধান কারণ হচ্ছে আজকে আমি বানাবো লাল লাল করে চিকেন কষা। তোমাদের কার কার চিকেন খুব ফেভারিট কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। নামটা শুনেই বেশ জিভে জল এসে যাচ্ছে না? দেখো ঠিক সময় ছেলে স্কুল থেকে ফিরে এসেছে, আর চিকেনটা দেখে ওর মুখটা দেখেছো কি সুন্দর হাসি মুখে ভরে গেছে। সবাই খুব চিকেন পছন্দ করে, তাই না বলো? তাই জন্য চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি আর ম্যারিনেট করছি। নুন, গোলমরিচগুলো, লেবুর রস আর দেশি ঘি নিয়েছি 1 থেকে 2 চামচের মতো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে যায়। তোমাদের হাতে সময় থাকলে একটু তোমরা বেশি রাখতে পারো। এবার একটা পেস্ট বানিয়ে নেব, যাতে আমি দিচ্ছি পেঁয়াজ আর আদা কুচি, অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। তারপর আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অল্প একটু তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে হালকা কালার হয়ে তুলে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই করো, বেশি কালারটা ডিপ এনো না, ভালো লাগবে না। এরপর সেই একই তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর গোটা এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে বাটা মশলা, মানে যেটা পেস্ট করেছি, আর 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মিক্স করে নিচ্ছি। তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা, গুঁড়ো হলুদ, জিরে, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। সেটা সম্পূর্ণ কালারের জন্য, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো অথবা স্কিপও করতে পারো। তারপর ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে 2 চামচের মতো জল দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। তোমরা এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করতেই পারো ঝালের জন্য, আমি এর থেকে বেশি দিলাম না যেহেতু ছোট বাচ্চারা খাবে। আর ফেটিয়ে রাখা 2 চামচের মতো দিয়ে দিয়েছি টক দই। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দুপুরবেলা লাঞ্চের জন্য গরম ভাতের সাথে একদম দুর্দান্ত একটা রেসিপি। তোমরা ট্রাই করো অবশ্যই, কেমন হলো জানিও।